الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. زبان خلي محبت رشيد درود إبراهيم بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بر محمد میرا سالم صد سلام يا شفيع مجرم يوم القيام يا إلهي تو میرا محبوب ہے یا الہی تو میرا مقصود ہے. اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے.
লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে একটু আল্লাহ তাআলার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا আলহামদুলিল্লাহ। ইসলাম পাড়া নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগ আয়োজিত আজ 24 অক্টোবর 2025 অত্র মাদ্রাসার তৃতীয়তম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া, মাতার মুকুট, হযরত উলামায়ে কেরাম, তালাবে ইলম, মুরব্বিয়ানে আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরত প্রজ্ঞানিশী মা ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলেজের টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রূহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই জমিনে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, অদ্যাবধি পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যত নবী, যত মাখলুক আল্লাহ প্রেরণ করেছেন, সবগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আছে ওই জিনিসের মধ্যে শ্রেষ্ঠ জিনিস। আমাদেরকে আল্লাহ এমন এক জামানায় পাঠালেন, এমন এক নবীর উম্মত করে পাঠালেন, সব কিছু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাছাই বাছাই করে, যাচাই বাছাই করে, দামি দামি মহামূল্যবান বড় বড় শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেমন আল্লাহ 1 লক্ষ বা 1.25 লক্ষ যত নবী পাঠাইছেন, সব নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, মহানবী, দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীগণেরও নবী, ইমামুল আম্বিয়া। এই নবীকে আল্লাহ, শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী হিসেবে আল্লাহ দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ জমিনে 104টা কিতাব সহিফা আল্লাহ নাজিল করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, বড় কিতাব, মহা কিতাব হলো কোরআনে কারীম। এই শ্রেষ্ঠ কোরআনটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। নাম্বার 3, আল্লাহ জমিনে যত উম্মত পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। ওই উম্মতের মধ্যেও শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকেই দান করেছেন। আমরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলে, বান্দা এই 3টা শ্রেষ্ঠত্ব দিয়া 4র্থ নম্বরে আরেকটা শ্রেষ্ঠ জায়গা আছে। মৃত্যুর পরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের মধ্যে নিতে চাই। বলে এজন্য যদি তুমি শ্রেষ্ঠ জায়গা জান্নাতে যেতে চাও, শ্রেষ্ঠ নবীকে তুমি মেনে আসতে হবে, শ্রেষ্ঠ কোরআনকে তোমার জীবনে বাস্তবায়ন করে আসতে হবে। এই 2টার শ্রেষ্ঠত্ব যদি তোমার জীবনে তুমি প্রতিফলন ঘটাইতে পারো, তাহলেই তুমি শ্রেষ্ঠ উম্মত। 3 নম্বরে শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি যদি ওই 2টাকে মানিয়া তুমি পালন করে আসতে পারো, তাহলে 4র্থ নম্বরে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের মালিকানা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এতগুলো শ্রেষ্ঠত্ব গ্রহণ করে জান্নাতের সার্টিফিকেট নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আলাকের
প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে বিষয় আমাকে দেওয়া হয়েছে এই বিষয়ের উপর আমি আলোচনা অল্প সময়ে শেষ করব ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ জমিনে দিয়েছেন। এই কিতাবটা দেওয়ার আগে এই কিতাব যিনাকে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 ছুঁই। জাবালে নূর নামে একটা পাহাড় আছে মক্কায়। ওই পাহাড়ের চূড়ায় একবারে মাথায় একটা গুহা আছে যেটাকে বলা হয় গারে হেরা, হেরা গুহা, যেখানে কোরআন নাজিল হয়েছে। এবং যে 5টি আয়াত আমি পড়েছি এই 5টি আয়াতের মাধ্যমে কোরআনের সূচনা হয়েছে। ও পাহাড়ের মধ্যে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে। যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে আমার নবী 40 দিন পর্যন্ত আল্লাহর ধ্যানে ছিলেন। 40 দিন পরে বিশাল এই জায়গাটা, এই পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে আমার হাতের ঘড়ি দ্বারা আমি এই নওজোয়ান যুবকটা উঠতে আমার 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে। তাও এখন রাস্তা সুন্দর, মেশিন দিয়ে রাস্তা কেটে সুন্দর করে জায়গা করে দেওয়া হয়েছে, নির্দ্বিধায় আপনি উঠতে পারেন। আমার নবী যখন উঠছে এভাবে রাস্তা ছিল না। আমার নবী যখন উঠেছে পাহাড়ের চতুর্পাশ দিয়ে পাহাড়ের কোণাগুলো, ধারালো কোণাগুলো, চোকা চোকা কোণাগুলো বের হওয়া ছিল। পা দিলে সেখানে পা কেটে যাওয়ার ভয় ছিল, পা দিলে পা স্লিপ করে নিচে পড়ে যাওয়ার ভয় ছিল। এই সব কিছু ভয়কে জয় করে আল্লাহর রাসূল এই চূড়ায় আরোহণ করে 40 দিন ওখানে অবস্থান করেছেন। রাসূল তো উঠেছেন আছেন ওখানে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 40 দিনে প্রত্যেক দিন 2 বার এই পাহাড়টা আরোহণ করতেন। নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন, সকালে একবার বিকেলে একবার নিয়ে এই খাবারগুলো দিয়ে আমার নবীকে পৌঁছায় দিয়ে আসতেন। এবার চিন্তা করেন, আমি এক যুবক যদি সমতল রাস্তা দিয়ে এখন উঠতে 1 ঘন্টা 15 মিনিট লাগে, ওই সময় ওনাদের উঠতে তো ন্যূনতম 2 ঘন্টার উপরে সময় লেগেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরার মধ্যে ধ্যানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটা জায়গা যেখানে মাত্র ঢোকার সময় মাত্র 1 জন মানুষ ঢুকতে পারে, আর ওই গুহার মধ্যে মাত্র 2 জন মানুষ একসাথে বসার জায়গা, ছোট্ট একটা গুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসা 40 দিন পরে জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন ওই গারে হেরার মধ্যে। আসিয়া নবীজিকে কম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি বলে, মা আনা বিকারিন, ভাই জিবরাইল আমি পড়তে জানি না, আমার অক্ষরে জ্ঞান নাই, পড়ালেখা জানি না। রাসূল কারীমকে জিবরাইল সিনার সাথে জড়ায়া মৃদু একটা চাপ দিয়া নবীজিকে ছেড়ে দিলেন। ছাড়িয়া দিয়া বলেন, ইকরা। নবীজি বলেন, মা আনা বিকারিন। এরপরে তৃতীয়বার আবার নবীজিকে সিনার সাথে জড়ায়া জিবরাইল একটু জোরে একটা চাপ দিলেন। নবীজি বলেন, ওই চাপের সাথে আমি ব্যথা অনুভব করছি, ওই চাপের সাথে আমার মনে হয় আমার কলিজা গুদ্দা বের হয়ে যায়। এমন একটা চাপ দিয়া জিবরিল আমিন আমার ছেড়ে দিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তৃতীয়বার ওই চাপের পরে একসাথে একটানা নবীর জবান দিয়া এই 5টা আয়াতে কারিমা শোনায়া আল্লাহ 30 পারা কোরআনটাকে জমিনে নাজিল শুরু করেছে। কোরআনে কারীমের তো পাওয়ার, এই কোরআনটা আল্লাহ আসমানকে দিতে চাইলেন। আসমান বলে, মালিক না, এই কোরআনের পাওয়ার, এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। মালিক জমিনকে দিতে চাইলেন। জমিন বলে, আল্লাহ আমার পক্ষে এর ভার বহন করা সম্ভব নয়। আল্লাহ পাহাড়কে দিতে চাইলেন। পাহাড় বলে, মালিক না, এর ভারতটা, এর ওজন বহন করা আমার পক্ষে সম্ভব নয়। ওরা সবাই প্রত্যাখ্যান করেছেন। এই কোরআনটা আল্লাহ শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চয়েস করেছেন দেওয়ার জন্য। নবীজির উপর যখন এই 5টা আয়াত নাযিল হয়েছে, নবীজির গায়ের মধ্যে জোর চলে আসছে। ওই গায়ে ঘেরার মধ্যে কেউ নেই।
নবীজি একা, নবীজির সেবা শুশ্রূষা করার মতো কেউ নাই। নবীজি হাতের লাঠিটা নিয়া ভার দিয়া 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 নবীজি আস্তে 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 করে গাড়ির থেকে নিচে নাইমা নবীজি আপন ঘরের মধ্যে চলে আসছেন। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা তাকা দেখে আমার নবীজি কাঁপতেছে, আমার নবীজি কাঁপতেছে, চেহারাটা কেমন যেন হলুদ বর্ণ হয়ে গেছে। তাকা দেখে নবীজি ঘরের দিকে আছে, স্বামী আমার বড় বিষণ্ণ মনে হয় গো, আপনার কি হয়েছে, এমন অবস্থা কেন হলো, আপনাকে কি কেউ মেরেছে? কাফেররা আবু জেহেল উতবা সাহাবারা 24 ঘন্টা উৎপাদে থাকে আমার নবীকে মারার জন্য। না জানি কাফেররা আমার নবীকে আক্রমণ করেছে, না জানি কাফেররা আমার নবীকে মেনেছে। আম্মা জান হায়রান হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি হয়েছে, আপনারা এমন কেন করছেন, কাঁপতেছেন কেন? নবীজি বলে, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কম্বল দাও। নবীজির গায়ের মধ্যে হাত দিয়া দেখে জ্বরের প্রেসারে নবীজি কাঁপে। আম্মা জান কম্বল দিয়া আমার নবীজিকে শোয়া দিছেন, শোয়া দিয়া সেবা শুশ্রূষা করে আর জিজ্ঞাসা করে, স্বামী গো কি হয়েছে, কারণ কি, হঠাৎ করে আপনার এমন পরিবর্তন কেন? নবীজি গানে গানার মধ্যে জিবরিলের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো স্পষ্ট ভাবে আম্মা জানকে শোনানোর পরে নবীজি বলতেছেন, খাদিজা রে, আমার প্রাণ নিয়ে বড় শঙ্কা হয়, আমার এমন ব্যথা পেয়েছি, এমন জ্বর উঠছে রে, আমার মনে হয় আমি বাঁচবো না। খাদিজা, আমার দিলের মধ্যে বড় ব্যথা, আমার শরীরের মধ্যে বড় ব্যথা, জ্বরের বড় প্রকোপ, আমার মনে হয় আমি বাঁচবো না। খাদিজাতুল কুবরা নবীজিকে অভয় দেয়, স্বামী গো চিন্তা করেন না, টেনশন করেন না, আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়ান, বিধবাকে বিবাহের ব্যবস্থা করে দেন, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দেন, অন্নহীনকে অন্যের ব্যবস্থা করে দেন, বস্ত্রহারাকে বাসস্থানের ব্যবস্থা করে দেন, আপনি সব সময় গরিব দুঃখীর পাশে দাঁড়ান। আমার মনে হয় আপনি যেই ঘটনা আমারে শুনাইলেন, এখানে আল্লাহর কোন কুদরতি নিহিত আছে, এখানে নিশ্চয় রব্বে কারীমের কোন মনের ভাষণা কামনা মনে হয় নিশ্চয় লুকায়িত আছে। স্বামী গো, আমার চাচাতো ভাই আছে ওয়ারাকা ইবনে নাওফাল, তাওরাত জবর ইনজিলের বড় আলেম, আমি আপনারে তার কাছে নিয়ে যাব, তার কাছে নিয়ে জিজ্ঞাসা করব দেখি সে কিছু বলতে পারে কিনা। যেমন কথা তেমন কাজ, আমার নবীর নিয়া খাদিজা রানা হইছে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে। খাদিজা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়া আমার নবীর দেখা হয়, চাচতো বাইরে দেখো তোমার দুলাভাইয়ের এই অবস্থা, হঠাৎ করে শরীরটা এমন এমন করতেছে। খাদিজাতুল কুবরার কথা শোনার পরে ওই পাহাড়ি গার হেরায় উঠে যা, বর্ণনা শোনার পরে আল্লাহু আকবার, ওয়ারাকা ইবনে নাওফাল কি পূর্বেকার কিতাবটা খুলিয়া, তাওরাতটা খুলিয়া, জবরটা খুলিয়া একবার কিতাবের দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়, একবার কিতাবের দিকে তাকায়, তাকায় ডাক দেয়, খাদিজা রে, ভয়ের কোনো কারণ নাই, পূর্বেকার কিতাবের ঘটনা হুবহু মিলে গেছে। বলে কি বলছে? বলে আল্লাহ মুসা পয়গম্বরকে যা দিছে, ঈসা পয়গম্বরকে যা দিছে, তোমার স্বামীকে আল্লাহ শেষ জামানার শ্রেষ্ঠ কিতাব কোরআনটা দিয়া আল্লাহ তোমার স্বামীকে শ্রেষ্ঠ নবী বানাবে। محمد أشرف الأعراب والعجام، محمد خير من يمشي على قدامي، محمد أشرف الأعراب والعجام، محمد خير من يمشي على قدامي، نگید جہاں میں مثال محمد، جمال خدا ہے کمال محمد، محمد نے کل کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت اٹھایا، صداقت اٹھایا،
বৈজ্ঞানিক গো মহান গুরু নবীজি এখানে মহান মানুষ টুগাই হাইবানি তোমরা এখানে মহান মানুষ টুগাই হাইবানি বৈজ্ঞানিকরা মাথা খাড়াই রকেট বানাই চাঁদের দেশে যাই নবী রকেট সাজাই সবে মেরাজ যাও সুবহানাল্লাহ আমি কে কইেন একটু জোরে কোন সুবহানাল্লাহ বৈজ্ঞানিকরা মাথা খাড়াই রকেট বানাই চাঁদের দেশে যাই নবী রকেট সাজাই সবে মেরাজ যায় রকেট বকেট কলকারখানা ওরে রকেট বকেট পেলেন পেলেন হেসুম কি আর আসিনি এখানে মহান মানুষ টুগাই হাইবা নি তোমরা এখানে মহান মানুষ আর কি আইবনি না না আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি নবীজি বলেন আমি শেষ নবী আমার পর কোনো নবী নাই এই কোরআনটা রব্বি কারীম নাযিল শুরু করে দিয়েছেন আয়াতের শুরুতেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও নবী বলেন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার পড়া ইকরা এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ লম্বা আলোচনা করেছেন পড়ো মানে কোথায় পড়ো শুধু মাদ্রাসার মসজিদে পড়ো না না তোমার ঘরে পড়ো তোমার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ো তোমার মাদ্রাসায় পড়ো তোমার মুক্তবে পড়ো তোমার ইউনিয়নে পড়ো তোমার ওয়ার্ডে পড়ো তোমার অফিসে পড়ো তোমার সংসদে পড়ো তোমার রাষ্ট্রে পড়ো যেখানে কোরআনের ছোঁয়া লাগায়া দিবা সেখানে বরকত তোমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবা ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যাবে কোরআনটা তোমার দোকানে পড়বা দোকানেও বরকত হবে কোরআনটা তোমার বাড়িতে পড়বা বাড়িতে বরকত হবে কোরআনটা তোমার মসজিদ মাদ্রাসায় পড়বা সেখানে বরকত হবে কোরআনটা তোমার সংসদে পড়বা সেখানে বরকত হবে কোরআনটা তোমার রাষ্ট্রে পড়বা সেখানে বরকত হবে যেখানে কোরআন দিবা সেখানে ইসলাম বিজয় হয়ে যাবে রাসূল করিম সময়টা আইয়ামে জাহিলিয়া যেটাকে বলা হয় অন্ধকার যুগ বলা হয় আপন ভাই ভাইকে খুন করে ফেলতো আপন বন্ধু বন্ধুকে খুন করে ফেলতো সামান্য একটু স্বার্থের টান হলে উট আরেকজনের পুকুরের পানি খাইছে এটাকে কেন্দ্র করে মাসকে মাস যুদ্ধ চলেছে এই নওজোয়ান যুবক ভাইরা এদিকে খেয়াল করেন আমাদের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ চলে আসছেন কিছুক্ষণ পরে ওদের মঞ্চে আসবেন মঞ্চেই দেখবেন ওদিকে দেখার দরকার না একটু এদিকে তাকান আসেন নওজোয়ান যুবক ভাইরা শুনেন কোরআন দিয়া নবীজি জীবন পরিবর্তন করেছেন রাষ্ট্র পরিবর্তন করেছেন সমাজ পরিবর্তন করেছেন আজ কিছু মানুষ বলতে চায় কোরআন শুধু মসজিদে চলবে মাদ্রাসায় চলবে ওটা ইউনিয়ন পরিষদে চলবে না ওটা সংসদে চলবে না কারণ ওরা জানে কোরআন দিয়ে যদি সংসদ চলে ওখানে মদ আর গাঞ্জার আড্ডা হবে না হবে না হবে না আওয়াজ দিতে হবে সংসদে জানো ঘরে ঘরে বহুত জ্বলছে কি বলেন দরকার আছে না নাই স্লোগান দেন আমার সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহ আলো সংসদে জালো কোরআন সুন্নাহ যেখানে আলেম ওলামা যেখানে ইসলাম আছে যেখানে ইসলাম নাই যেখানে কোরআন নাই যেখানে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন অনেকে কোরআনের কথা শুনতে পারে না কারণ এটা গেলেই তো মদ খাওয়া বন্ধ হয়ে যাবে এটা গেলেই তো চুরি করলে হাত কাইটা দিব এটা গেলেই তো জানা করলে কল্লা ভালাইয়া দিব জোরে কোন কথা ঠিক কি না এই জন্য কোরআনকে ভয় পাই কে চোরে কোরআনকে ভয় পাই কে চন্দাবাজে কোরআনকে ভয় পাই কে সন্ত্রাসে কোরআনকে ভয় পাই কে যারা উলামায়ে কেরামকে জঙ্গি বলে ওরাই জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ কবুল করেন বলেন আমিন মনে কষ্ট নিছে আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের একজন সৈনিক বানিয়ে দেন জোরে বলেন আমিন এই কোরআনটা আল্লাহ নাজিলের শুরুতেই বলেছেন পড়ো
শুরুতেই বলেছেন পড়ো, স্পষ্ট করে বলেন নাই তোমার ঘরে পড়ো, মাদ্রাসায় পড়ো, মসজিদে পড়ো। পড়ো মানে সবখানে পড়ো, পড়ো মানে সবখানে পড়ো। পড়ার আরেক ব্যাখ্যা, শুধু পড়ানো, সবখানে বাস্তবায়ন করো। সবখানে যদি কোরআন বাস্তবায়ন থাকতো তাহলে আমাদের এই দেশে জঙ্গি, সন্ত্রাস আর চান্দাবাদের জন্ম হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? তো হাজিরিন, কোরআনে কারীম নাজিল হয়ে গেছে। পড়ো শব্দ হলো কি? পড়ো। পড়লে কি লাভ? কেন পড়বেন? এই কথাটা বলে অল্প সময় আমি শেষ করে দিব। রাসূল বলেন, লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল আরবি বলে, সাহাবীরা শুনো, এই জমিনের মধ্যে আমার দলের কিছু লোক আছে, আমার কিছু খাস লোক আছে, আমার কিছু পরিবারের লোক আছে। নবীজি কয় মানহুম, সাহাবায়ে কেরাম কয় মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওরা কারা? নবীজি বলে, ওরা হলো একমাত্র কোরআনওয়ালারা। আওয়াজ দিয়া বলেন, কোরআনওয়ালারা কার দলের লোক? আল্লাহর দলের লোক যারা হয় ওরা দুনিয়ার কাউরে ভয় করে না। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক কোরআনওয়ালারা যদি আল্লাহর দলের লোক হয় রে, দুনিয়াতে দলের লোক হইলে কত কিছু পাওয়া যায়। দুনিয়াতে আমার দমজুরি ক্ষমতায় থাকে গো, আমি স্বামী এখনো জীবিত, আমার স্ত্রী বিধবা বাবা ভাই আছে না না? আল্লাহু আকবার। আসেন আসেন বন্ধু, এবার আল্লাহর দলের লোক যদি হন, আল্লাহ কি দিবে? ক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ কয়, হাসরের ময়দানে আমি আমার দলের লোকটারে ডাক দেবো। আপনাদের এই মদিনা, নূরে মদিনা হিফজুল কোরআন ছেলেটা যেটা এখানে কোরআন পড়ছে, যেই মেয়েটা এখানে কোরআন পড়ছে, রাব্বে কারীম বলেন, তোমার কাছে ছেলেটা হইতে পারে তোমার ছেলে, এটা রিকশাওয়ালার ছেলে, এটা ভ্যানওয়ালার ছেলে, লেকিন কত বড় দাম, এটা আমার দলের লোক। আসলে ময়দানে আল্লাহ তারে রাখ দিবে, ও নূরে মদিনা মাদ্রাসার ছাত্ররা, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। নূরে মদিনা ভাঙ্গা মাদ্রাসাটায় যেভাবে তার তিল সহকারে পড়ছ, আজকে আরশে আযীমে সমস্ত মানুষগুলোর সামনে বুঝায়া দাও তুমি আমার দলের লোক, আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। দুনিয়ায় আপনার ডাক্তারি, ইঞ্জিনিয়ার এগুলা এখানে চলবে, এখানে জমিনের উপরে, ওখানে চলবে না। লেকিন কোরআন এখানে চলবে, ওখানে চলবে। জোরে কোন ঠিক কি না? এবার কোরআন ওয়ালা তেলাওয়াত করে শোনাবে, রব্বি কারীম শুনতে থাকবে। এই ফেরেশতা কয় আয়াত শুনাইছে আমার দলের লোক? আল্লাহ 3000 আয়াত, আল্লাহ 300 আয়াত, আল্লাহ 500 আয়াত। যা যত আয়াত শুনাইছে ওর জান্নাত এক আয়াত শুনাইছে, জান্নাত একতলা। 2 আয়াত শুনাইছে, জান্নাত 2 তলা। 3 আয়াত শুনাইছে, জান্নাত 3 তলা। 1000 আয়াত শুনাইছে, 1000 তলা বিশিষ্ট জান্নাতের মালিক তারে বানায় না। দুনিয়ায় যার টাকা বেশি তার বাড়ির তালাও কত বড়, কি কোন ঠিক কিনা? জান্নাতে যার কোরআন মুখস্থ যত বেশি, জান্নাতের তালাও তত বড় হবে। আপনি চিন্তা করবেন, হুজুর এত জান্নাত দিয়ে কি করবো, এত বাড়ি দিয়ে কি করবো? একটু চিন্তা করুন তো, দুনিয়ায় একজনে একটা সিএনজি নামাইছে কিস্তি মিস্তি দিয়ে, এরপরে তার কিস্তি মিস্তি শোধ করে না, সে কি আজীবন একটার উপরে থাকতে চায় না আরেকটা বাড়াইতে চায়? 2টা হওয়ার পরে এবার একটা মাইক্রোবাস নামাই, মাইক্রোবাসের উপরে চিন্তা একটা বাস নামাই, এরপরে একটা ট্রাক, কি কর নামায় কি নামায় না? বিল্ডিং যে একতলা করছে, নিয়তেই প্রথমে 5 তলা, এই জন্য ফাউন্ডেশন লইয়া ফেলে 5 তলা। কত? নিয়তেই প্রথমে 5 তলা, এরপরে 5 তলা ফাউন্ডেশনটা লইয়া একতলা মোটামুটি কোন রকম শেষ হইয়া আস্তে আস্তে আবার উপরের দিকে কখন বাড়াবে, কখন করবে, এটা চিন্তা করে কি করে না? এরপরে এখানে আপনাদের এই ইসলাম পাড়া বাজারের মধ্যে মনে করেন একটা ভিড়া কিনছে মোটামুটি, এবার চিন্তা করি রে তোরাবগঞ্জ বাজার যদি একটা ভিড়া লওয়া যায়, ওখানে নেওয়ার পরে কয় ইস মসজিদ শহরে যদি একটু এক ডিসের জমিনে লইতাম, এভাবে চিন্তা করে কি করে না? যার যত আছে তারও আরো অভাব, আরো অভাব, আরো অভাব। জান্নাতের মধ্যে মিয়া আপনারে আল্লাহ যত বড়ই জান্নাত দিবে, আপনি ইস রে কি করলাম, দুনিয়ায় যদি আরো একটু কোরআন মুখস্থ করতাম, আরো একটু নেক আমল করতাম, জান্নাতটা তো আরো বড় হয়ে যাইত।
কোরআনওয়ালাকে আল্লাহ ডাক দিবে, আয় জান্নাতের বরাদ্দ দিয়ে দিছি। এবার কোরআনওয়ালা কয়, আল্লাহ মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে কোরআন পড়ে তদ অনুযায়ী আমল করে, হালালকে হালাল বলে মানে, হারামকে হারাম বলে বর্জন করে, রাসূল বলেন মৃত্যুর পরে আল্লাহ তার জান্নাত দিবে। এবার জান্নাত থেকে আল্লাহ ডাইকা যখন জান্নাত দিবে, সে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে মা বাবা কত কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা কত কষ্ট করে সংসার চালায়, এই বাবা আবার কষ্ট করিয়া করিয়া মাদ্রাসায় বেতন দিয়া 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 আমার মাদ্রাসায় পড়াইছে। আল্লাহু আকবার। স্কুলে পড়াইলে ফ্রি ছিল, কত মানুষ বলছে আমার স্কুলে পড়ানোর জন্য, আব্বা কয় না না না, আমার কষ্ট হইলেও আমি আমার ছেলেটারে আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহ গো, আমার মা কত বড় গরীব, ঈদের দিন আব্বা একটা নতুন শাড়িও মারে কিনে দিতে পারে নাই। নানার বাড়ি থেকে নানার আসছে মারে দেখার জন্য, আসার পরে দেখে মায়ের পরনে পুরাতন কাপড়। ডাক দেয়, মারে জামাই কি ঈদের সময় নতুন কাপড় দিতে পারে নাই? মা আমার নানাকে বোঝানোর জন্য কয়, বাবা দিছে দিছে, আমি এখন কাজকর্ম করার জন্য এটা করছি। আমার নানা তো বুঝে, এই জন্য নানা বুঝার পরে যাওয়ার সময় একটা 1000 টাকা মায়ের হাতের মধ্যে দিয়া গেছে, জামাই রে কইছে এটা দিয়ে একটা শাড়ি কিনা দিয়া যাইতো। আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি বাড়িতে আছি, মাদ্রাসা যখন খোলা হয় আমি মাদ্রাসার দিকে যাই, মা আমারে জড়ায়া টপ টপ করে চোখের পানিগুলো ফেলাইয়া, মা ওই শাড়ির জন্য কিনতে যাওয়ার জন্য নানাদের 1000 টাকা দিছে, ওটা আমার বের করিয়া কয়, বাবা যা মাদ্রাসায় কি খাও না না খাও, এইটা তুমি খরচ করিও, ভালো করে পড়ালেখা করিও। বাবা তোর বাবার বড় স্বপ্ন তুই হাফেজ হবি, আমাদের বাবার মসজিদের মধ্যে তুই একদিন তারাবির নামাজ পড়াইবি, আমাদের মাদ্রাসা আমাদের মসজিদে তুই একদিন জুমার নামাজ পড়াবি, তোর বাবা তোর পিছনে মুসল্লি হবে, তোর বাবার বড় স্বপ্ন রে বাবা। আমি মায়ের বড় স্বপ্ন, ওই মারা যাওয়ার পরে আমি মারা যাওয়ার পরে তুই আমার জানাজার নামাজটা পড়াবি, তুই হাফেজ হবি, আলেম হবি। আমি বলবো আমি অমুক আলেমের মা, আমি অমুক হাফেজের বাবা। এই চিন্তা করিয়া মা বাবা কষ্ট করিয়া আমার মাদ্রাসায় দিছে। মালিক গো, ওরা আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আমি ওদেরকে রাইখা কেমনে জান্নাতে যাই? ও মালিক, তোমার জান্নাতে যাব না। বলে, কেন যাব না? মালিক একটা শর্ত আছে, মা বাবারে যদি আমার সাথে জান্নাতে দাও তাহলে আমি জান্নাতে যাব, মা বাবারে যদি না দাও এই মা বাবারে রাইখা আমি তোমার জান্নাতে যাইতে পারবো না। রাসূল বলেন, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন যাওগিহি মিসলা যাওইশ শামসি ওয়া ইউকসা ওয়ালিদাইহি হুল্লাতান। রাসূল বলেন, কোরআনওয়ালা সুপারিশ করবে, আর কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ জাহান্নাম থেকে আনিয়া জান্নাতের পানি দিয়া গোসলটা করায়া জান্নাত থেকে 2টা নূরের টুপি আনবে রে ভাই, 2টা জান্নাতের জামা আনিয়া মা বাবারে সুন্দর করে পরাইয়া দিবে। পরাইয়া দেওয়ার পর আল্লাহু আকবার, দুনিয়ার কোন জামা থেকে আলো বের হয় না, দুনিয়ার কোন টুপি থেকে আলো বের হয় না, বলে হাসরের ময়দানে ওই মা বাবার জামার টুপি থেকে এমন জোরে ঝলমল ঝলমল করে আলো বের হতে থাকবে। বলে আলো কেমন? যাওইহি মিসলা যাওইশ শামসি, সূর্যের আলো যেমন পুরা পৃথিবীকে আলোকিত করে দেয়। হাফেজ কোরআন, আলেমে কোরআনের মা বাবার ওই গায়ের জামাগুলো পুরা হাসরের ময়দানকে ঝকঝক ঝকঝক করে আলোকিত করে দিবে। মানুষগুলো বলবে, এরা কারা, এরা কারা, এরা কারা, এত দামি জামা কই পাইলো? আল্লাহর ফেরেশতারা জানা দিবে, এরা দুনিয়ার জমিনে নূর মাদ্রাসা, হেফজ মাদ্রাসায় কোরআন পড়া মুখস্থ কইরা আলেম হইছে, হাফেজ হইছে, আল্লাহ ওদেরকে জান্নাত দিছে, ওরা জানা কয় মা বাবা ছাড়া যাব না। এজন্য ওদের সুপারিশে আল্লাহ ওদের মা বাবাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিছে।